সাজুগুজু হয়ে গেছে, গিয়ে আবার আরেকটা আইটেম বাদ। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। আর এই দেখো, আজকে সকাল সকাল ছুটে ছাদে চলে আসলাম। এই যে নাকচম্পা গাছটা, ওপর দিকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর ওই দেখো সূর্য মামা উদয় হয়েছে। এখন বাজে সকাল 6:45। আর আমি সকাল সকালই ছাদে এসেছি কেন বলো তো, আমার এই গাছগুলোতে না একটু জল দেব। আর এই যে বাড়ির ঘরে তো কাজ হচ্ছে, এই পা মশাগুলো একদম ধুলো কি অবস্থা, ওগুলোও কেচে দেবো। বেলাতে তো পারা যাবে না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল উঠে কাজকর্ম হাত না দিলে না কাজে দেরি হয়ে যাবে, তাই সকাল সকালই ছাদে চলে এসেছি। এই দেখো, গতকাল শুনেছি অনেকের ওখানেই বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে একটু ঝোড়ো হাওয়া ছেড়েছিল রাতের দিকে, আর একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। তাতে কিন্তু আমার গাছে গোড়ার মাটি একটু ভেজে নি, তাই ভাবছি একটু গাছের জলটা দিয়েই যাই। তাহলে নতুন ব্লগটা তো শুরু করে দিলাম। সারাটা দিন তোমরা আমার সাথে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখো। সকাল সকাল ছাদে আসলে কিন্তু সুন্দর পাখির আওয়াজ শোনা যায়, আর দারুণ হাওয়া। ওই যে ব্রিজের ওপরটা একটু ফাঁকা। চলো ঝটপট কাজে হাত দিয়ে দিই, মানে গাছে জল দেওয়া শুরু করে দিই। পাইপটা লাগিয়ে নিলে এই লম্বা লম্বা গাছগুলোতে জল দিতে কিন্তু খুব সুবিধা হয়। ওই যে পাইপটা লাগাই না, বারবার লাগাও রে খোলো রে, ওই ঝামেলা। আর জানো তো তাড়াহুড়া কাজ করি আমি, ওই ওই লাগানোর জন্য খোলার জন্য, আর ওটা আমি ব্যবহারই করি না। ওই সাইডে রয়েছে। ওপরের ঘরটা যখন আমার খালি ছিল তখন এখানে এসে একটু বসতাম, তারপর পাইপটা লাগিয়ে জল টল দিতাম। তবে না, উপরের রুমটাও খালি করে দেবো, কেননা ওই একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে একজন থাকে, সে বাড়ি চলে যাবে, তা সেই রুমেই ওপরে ছেলেগুলোকে পাঠাবো। আমার একটা ফাঁকা রুম না হলে অসুবিধা হয়। দক্ষিণ পাড়ে ঘরগুলো রং হয়ে গেলে না আর টুমটাম ওখানে রাখলে দেখতে বাজে লাগবে, তাই ওপরের রুমটা ফাঁকা হবে এই মাসেই। খুব ভালো লাগছে হাওয়াটা, আর রোদও উঠে যাচ্ছে। যাই গিয়ে ঝটপট নিচে ঘরটা ঝাঁট দিয়ে এসেছিলাম, কিন্তু এখন গিয়ে ঘরটা মুছবো না, আগে ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দেওয়া শুরু করি, কারণ অনেকটা সময় লাগবে। আজকে বৃহস্পতিবার, ঠাকুরও পরিষ্কার করতে হবে। ওই জন্য আবার যদি আজকে মিস্ত্রিরা আসে, দুদিন তো আসেনি, আসলে আর কাজ করে না আমি দিশা পাই না। যতই ওরা ওই পারে করুক। আর ঘুঘু পাখি নাকি ডাকছে। ঠিক আছে, চলো আর বেশিক্ষণ দেরি করবো না। সকাল সকাল কাজ না সারলে যত রোদের তাপ উঠবে তত গরম বেশি বাড়বে। নিচে এসে কিন্তু আমি আর দেরি করলাম না। বাসি ঘরটা ছাদে যখন গেছিলাম ঝাঁট দিয়েই গেছিলাম। আর এই যে জামা কাপড়গুলো যেগুলো কেচেছি এদিক দিয়ে মেলে দিলাম। আর আমার ঝুল বারান্দাটা দেখো কতটা লম্বা, বেশ অনেকটা লম্বা। খুব শখ ছিল একটা ঝুল বারান্দার, আর এখন এতটাই লম্বা যে সারা বারান্দায় হাঁটা চলা করার কোনো অসুবিধা হয় না। আর নয়নতারা ফুল দেখো গাছে ফুটেছিল, আজকে একটু ঠাকুরের জন্য নিয়ে আসলাম। বৃহস্পতিবারের সবথেকে বড় কাজ আমার মা লক্ষ্মীকে পরিষ্কার করা। চলো লেগে পড়ি মা লক্ষ্মীকে পরিষ্কার করতে। তার আগে ভাবলাম ঘরটা একটু মুছে নিই, তারপর মাকে পরিষ্কার করে নেব।
গেছে পোষার মুখে, আর চা বসাবো। আমাদেরও গেছে একটু নিচে, আসুক তবে চা বসাবো। ছেলেকেও ডেকে দিলাম, বৃহস্পতিবার ছেলে মার্কেটে চাপ থাকে। আর এখনও তো 8:30 বাজে, মিস্ত্রিদের কোনো আশা দেখছি না। কী অবস্থা! কাল যখন মানে ঘরে, তখন আমার পুজোর, লোকনাথ পুজোর কদিন পর ভাবছিলাম একটু গুছিয়ে টুচিয়ে তারপর কাজটা ধরুক না, তাড়াহুড়া করে কাজ ধরলে এখন আজকে নিয়ে 3 দিন হবে। 3 দিন ওই যে ওদের জানালা খোলা তো। মা গো, সকালবেলায় মাকে ডাকাডাকি করছে। মা তো কোন সকালে উঠে গড়িয়াটা পৌঁছেও গেছে। বেশ সুন্দর হাওয়া ছেড়েছে বাইরে। চা খেতে খেতে একটু ছেড়ে দিই, যা শুকাবে বাবা। ছেলে বাবা দুজনেই দোকানে চলে গেছে, আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম। যতই সকাল সকাল পুজো দেওয়া হয়ে যাক, এক্সট্রা যে কাজগুলো সেগুলো তো বাকি রয়েছে, সেগুলো তো এখন সারতে হবে, তাই না? ছেলের বিছানাটা পরে গুছাই, ভাতে জলটা বসিয়ে দিই। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ভাত হতে থাকবে, আমি ওইদিকে কাজ সারবো, তাহলে রান্নাও হয়ে যাবে, ওইদিকে কাজও হয়ে যাবে। ভাতের জলটা বসাতে কিচেনে চলে আসলাম। আর আমাদেরও একটু বেলা হতেই মিস্ত্রি ভাইদের ফোন করেছিল। তাদের বাড়িতে লোকজন এসছে তো, মানে মিস্ত্রি ভাইটার বোন এসছে গতকাল, তা আজকে যায়নি, এর জন্য আজকে আর আসেনি। কিন্তু আমাদের এর কথা আমাকে বলছে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ওই পাড়ের ঘরে কি কোনো কাজ আছে? হোক না আস্তে আস্তে। আমার কথা মানে ওই যে বলে না, ছেলে মানুষদের কথা, মানে বেটা ছেলেদের কথা তারা তো আর বোঝে না। তারা ওই খাওয়ার টাইমে এসে খাবে, আর ওই মানে দরকার ছাড়া তো ঘরে মানে আসবে না, বুঝেছো তো। আর সব সময় তো বাইরে বাইরে, রাত্রে ঘুমানোর সময় ঘুমাবে। আরে বাবা, যতই হোক একটা বাড়ির মধ্যে ওই পাশটায় যা পরিস্থিতি হয়ে রয়েছে, ওই পাশটা তো আমি দরজা বন্ধ করে রাখতে পারি না, দরজাটা তো খুলতে হয়। একেবারে কী অবস্থা, সেইগুলো বালি মানে পায়া ধুলোটা আবার আমাদের ঘরের দিকে আসে। দেখো, সন্ধ্যা হলে আমি যে বাড়িতে, যে ঘরেই আমার খালি হোক, একটু আমি ধূপকাঠি যখন ঠাকুরের এখানে জ্বালাই, ওখানেও গড়িয়ে আনি। তা কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে অন্তত ঘর দুয়ারগুলো তো পরিষ্কার হবে। ঘর যেমনই থাক, বেড়ার ঘর থাক আর যা মাটির ঘর থাক, যেমন ঘরই থাক, ঘর যদি তুমি পরিষ্কার না রাখো, সেটা দেখতে কিন্তু একটুও ভালো লাগে না। তবে অনেকে হয়তো বলবে কাজ হচ্ছে আর কি পরিষ্কার, কিন্তু বুঝতে মানে কি বলো তো, আমার অস্বস্তি লাগছে। ওই সিঁড়িটা দিয়ে উঠতেই একেবারে ওই দিকটা তাকালে না, একেবারে কী যে অবস্থা হয়ে রয়েছে আমি নিজে বুঝতে পারছি। আমি সারাদিন আমার এই দিকের ঘর গুছাচ্ছি ঠিকই, কিন্তু ওখানে গিয়ে মনে হয় কি, এই জায়গাটা একটু ঝাড় দিই, এই জায়গাটা একটু প্লাস্টিক ভাঁজ করি, এই পরিস্থিতি। কিন্তু ওই যে করেও তো লাভ নেই, সেই তো ময়লা হবে। আর বলো না মিঠু, আমি কাজ করতে করতে মিঠু যে কি করেছে, মানে কি বলবো তোমাদের। মিস্ত্রিগুলো এসে না রেগে যায় জানো। আমি তো ওকে গতকাল যে বিড়াল ধরে বলে আমি ঠিক আছে এই স্ল্যাবটার উপর ওকে রেখে দিই। এখানে সব পুরোনো বালিশ টালিশ রং মিস্ত্রিরা রেখেছে, রেখে ওদের কন্ট্রাক্ট নিয়েছে তো, এবার ওরা প্লাস্টিক ওদের এখানে সব কিছু ঢাকা দিয়ে রেখে গেছে। এসে দেখি, দেখো তারাও তোমাদের দেখাচ্ছি, এইটা পুরো একেবারে কীভাবে কেটেছে। দেখো নিচে পড়ে আছে, ওই খাঁচার মধ্যে পড়ে রয়েছে। দেখো কত বড় প্লাস্টিকটা, কি সর্বনাশ করেছে। হ্যাঁ কিরে মিঠু, এখন নাচানাচি করছিস?
এসে দেখবি তোর হাতে পায়ে দড়ি বেঁধে নিয়ে যাবে। রেখেছি কি বিড়ালও বুঝতে পারবে না, একটু জানলা দিয়ে হাওয়া আসছে, তুই এখানটায় বস, আমিও দেখতে পাবো ওখান থেকে। ও মা, সেই যে এই আকাম করবে কে জানে। লেবুগুলো একটু পেকে গেছে, মানে লাল লাল হয়ে গেছে, ভাবি কেটে রেখে দিই, লেবু জল খাওয়া যাবে। আর মুসাম্বির আনা হয়েছে, কাটাও হয় না, খাওয়া হয় না, মানে অ্যালার্জির জন্য একটু মুসাম্বির খাওয়াটা খুব ভালো। তা মনে করে একটা বের করে নিলাম যে কেটে রাখি, রান্নার মাঝখানে খেয়ে নেবো। আর আজকে আমরা দিয়ে ডাল করবো না, এই আমটা কাঁচা আছে আমাদের। ও বললো কি আমের ডালটাই বেশি স্বাদ। আমরা আম আর পাবে কোথায়, এখন কাঁচা আম সেরকম পাওয়া যায়। লেবুগুলো কেটে রাখতে হবে, আমি খেয়ে নেবো নিচে অত দিয়ে বেশি করে। দানা গিজ গিজ করছে। এটা উঠছে, টমেটো নিয়ে বসেছে, সিদ্ধ খাবে। মুসাম্বিটা ভালো আছে, রস আছে মুসাম্বিটা। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধটা বের করে নিয়েছি। এখানে হচ্ছে ওই যে উচ্ছে টমেটো বললাম না তোমাদের, আম দিয়ে ডাল হবে, আমও কেটে নিয়েছি। উচ্ছে টমেটো সেদ্ধ কালকে ভালো খেয়েছি বলে আজকে যে কটা উচ্ছে ছিল সব দিয়ে দিয়েছি। তাহলে থাক, এই যে প্রেশার কুকারে বসিয়ে দেবো। ও লঙ্কাটা মনে করে দিতে হবে, লঙ্কার সেদ্ধর একটা আলাদা সেন্ট। যাবো ঘর মুছতে, বালতি স্টিক সব রেডি করে রেখে এসেছি। এই গরমে আর বসে ঘর, তবে সিঁড়ির সামনেটা, আমার দরজার সামনেটা একটু মুছতে হবে। মিস্ত্রি আসছে না, আজকে একটু মুছে ফেলতে হবে। আর আমাদের ও খাচ্ছে এখন, টিফিন করছে, ছেলে টিফিন করে এসেছে আজকে, আর ও খাচ্ছে দই আর মুড়ি। ওই যে টিফিন করছে। কাঁঠাল গাছের ডালগুলো বাবাকে বলো না কেটে দিতে, বুঝলাম? নাহলে এই যে গাছের নিচে না পুরো এই জায়গাটা, এখন তো কাঁঠাল নেই, একটু কেটে দিতে বলছি। হ্যাঁ, ঘড়ি কি দেখছিস? 100 পরোটা নিয়ে এইটু এক গাল খেয়েছি, আমার না পরোটা খাবো না, খাইনি, ফেলে দিছি। তাহলে তো ছাতু দেবো না, এখন আর খাবো না কিছু। খেতে পারিস না তো এখন আর, ওই একটু ইসে দেবো, ম্যাগি আনলেই ভালো হয়। পরে খাই না, সকালে রুটি একটু দই। সকালে তো ঘরেই যাই, তুমি তো বললে নিয়ে আয়। না না, আমি কি বলছি, একটু রুটি দই দই দিয়ে খাওয়া, সে টক দই, টক দইটা কত উপকার জানিস? এই সোমবারই ওই জন্য শেয়ার মার্কেট বন্ধ। তাহলে আজকেই লাস্ট কাজ, মানে 3 দিন টানা ছুটি পাবি? না না, কালকে আছে না। কালকে কি বার? শুক্রবার না, আজকে তো ও বৃহস্পতিবার। আজকে তো বৃহস্পতিবার, পূজা দিলাম, দেখ বুঝদালিস। দেখো, মা লক্ষ্মীকে নিজের হাতে পরিষ্কার করে বৃহস্পতিবারে ঘট পেতে পাঁচালি পরে পুজো দিলাম, অথচ ভুলে গেছি। ছেলেকে বলছি আজকে কী বার, চিন্তা করো, নিজেই হাসলাম পরে। আর ছেলে বললো মা আজকে তো বৃহস্পতিবার, তুমি তো পুজো দিলাম। ও, আর এখন এইদিকে চলে এসেছি ঘরগুলো মুছতে। হ্যাঁ যাচ্ছি দাঁড়া, বাজার চলে এসছে।
রুমটা মোছা হয়ে গেলে এখন বাকি ডাইনিং প্লেসটা আর ওই দিকে ওই দরজাটার সামনেটা, এই যে এই সামনেটা যাচ্ছি বাকি তো মুছবো। কিন্তু দেখো এই যে কী অবস্থা, ঠিক আছে? কাজটা এই জন্যই বলছি কমপ্লিট যদি করে দিয়ে যায়। এই ঘরেরই তো শুধু রঙটা করেছে। আজকে একটু জানালাটা খুলে দিয়েছি, দুদিন ধরে খালি বলেছে জানালা বন্ধ করে রাখতে, আজকে আমি খুলে দিয়েছি। এই যে কালারটা এখন শুকিয়ে এরকম এসেছে, আজকে এইটা খুলে দিয়েছি। এই যে এই ধুলো বালি যে অবস্থা দেখো, এই যে এদিকের এই অবস্থা। মিঠু তো ওই অবস্থায় রয়েছে, মিঠুকে স্ল্যাবে তুলে দিয়েছি। এই ঘরেরও জানলা ঠান্লা সব বন্ধ। এই বললো তো কালকে নাকি 3-4 জন আসবে, এসে নাকি কাজ বললো তো কমপ্লিট করবে। কমপ্লিট কি এখনো গ্রিল দরজা টরজা সব বাকি। মাছ, ছেলের পাবদা মাছ অনেকেই বলে দিদিভাই ও কি পাবদা, হ্যাঁ ও পাবদা ভালো খায়, আমাদের ঘরে কেউ আমরা খাই না পাবদা মাছ। আর আমাদের জন্য এনেছে যে খয়রা মাছ, ছোট্ট ছোট্ট খয়রা মাছ। এই মাছটা কিন্তু খেতে খুব টেস্ট। আর বাবুর এই যে পাবদা। আমাদের সংসারের কাজগুলো যতই কষ্টের হোক না কেন, শীত গরম 12 মাস আমরা গৃহিণীরা ঘরের কাজগুলো করে ঘরটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করি। সেই ঘর আমাদের বেড়ার হোক, মাটির, ইটের, যেরকমই হোক না কেন, বলতে পারো আমরা গৃহিণীরাই কিন্তু থাকার বাসস্থানটাকে স্বর্গে পরিণত করি। আমরা যদি হাত দুটো না নাড়াই তাহলে কিন্তু সময় মতো রান্না, খাওয়া, ঘর গুছানো কিছুই হবে না। আমরা কিন্তু খুব পরিপাটি করে সময় বিবেচনা করে কাজগুলো ঠিক সময় মতো সম্পন্ন করি। আর এখানে এখন সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সকালবেলা আমাকে বললো মা আমি একটা স্যান্ডউইচ খেতে যাচ্ছি, তারপরে দোকানে গিয়ে মনে হয় 100 গ্রামের মতো ছেঁড়া পরোটা নিয়েছি, ব্যাস থালায় প্লেটে নিয়েছে আর বলে খেতেই পারিনি। বলে মা খাই না তো, সকালবেলা বাইরের খাবার খায় না, আমি করে দিয়ে করে। তা কী বলো তো, সকালে রুটি করে দিলে না ও একটু টক দই দিয়ে রুটি দিয়ে খা, তরকারি করতে হয় রোজ রোজ সে আলুর তরকারি। আর ছাতু 2-1 সময় খায়, 2 দিন পর পর খেয়েছে, আজকে ছাতু খাবে না, একদিন ম্যাগি খেয়েছে। সকালবেলা ওর খাবার নিয়ে যাওয়ার মানে 3 বেলায় এটা খাবে না ওটা খাবে না। অল্প একটু মশলা তো, তাই সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে, নুন, হলুদ একসাথে পেস্ট করে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু দই। সাদা সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা পেস্টটা মিলিয়ে নিলাম। এই মাছটা বসিয়ে বেগুন কাটবো। এদিকে খয়রা মাছের জন্য বেগুন কেটে নুন মাখিয়ে রাখলাম। আর এই যে পাবদা মাছগুলো এই মানে তোমার সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে আমার বাবু সোনা পাবদা মাছ, দেখো কালারটা, একটু দই তো দিয়েছি দেখালাম তোমাদের। রান্না করতে গিয়ে আবার আরেকটা আইটেম বাড়লো, এই দেখো ফুলকপি। তোমাদের খেয়াল আছে কিনা জানি না, যারা আবার রেগুলার ব্লগ দেখো, মাঝে একদিন আমি ফুলকপি ভাপ দিয়েছিলাম কিন্তু রান্না করা হয়নি, আর ওটা বাটি ধরে রেখে দিয়েছিলাম, মনে নেই। আজকে কাঁচা লঙ্কা বের করতে গিয়ে ঢাকনা খুলে দেখি ফুলকপিগুলো রয়েছে। তা ভাবলাম থাক, ভাত দেওয়া ছিল, একটু বড়ি ভেজে নিয়েছি, আমাদের ওকে রান্না করে দিলে ভালো হবে। ও তো ওই খয়রা মাছটা খেতে চায় না, খয়রা মাছের ঝোলটা খায়। ভালো কপিগুলো ইচ্ছে করে বলো এগুলো আর রেখে দিতে, বেশ কয়েকদিন আগে আমি সেদ্ধ করে ভাত দিয়েছিলাম। তারপরে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, সাদা জিরে, দই, আদা গ্রেফ, জিরে গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে ফুলকপিটা দিলাম। আর ফুলকপিটা ভালোও হয়েছিল। আমাদের যতই গরমে কষ্ট হোক না কেন, আমরা কিন্তু কোনো জিনিস অপচয় করি না, তাই না? কিছু যদি এক্সট্রা থাকে ভাবি না যে গরমে কষ্ট হয়, ভাবি কি রান্না করে ফেলি, খাওয়া হয়ে যাবে নষ্ট হওয়ার থেকে। তখন বা ঘরের এ ভালো পছন্দ করে, এটা পছন্দ করে, সেই ভেবেও আমাদের কিন্তু গরমেও ক্লান্তি আসে না, ভাবি করেই ফেলি না খাওয়া। এই দেখো এখানে এই যে ফুলকপিটা যে করেছি, এই দেখো ফুলকপি বড়ি দিয়ে তরকারি। আর বড়িটা হচ্ছে আমার ছোটো ননদের দোকানে ও বিক্রি করে, সেদিন নিয়ে এসেছিল,
সেটাই দিয়েই করেছি। বড়িটা বেশ ভালো আছে। এখানে ওই যে সেদ্ধটা, এখানে ছেলের পাবদা মাছ, এখানে আম দিয়ে টক ডাল, আর এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই মাছটা লাস্ট বাকি, বেগুনও কেটে নিয়েছি, ব্যাস। লঙ্কা কালো জিরে দিয়ে করলাম মাছটা, আর একটু তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। খয়রা মাছ বেগুন দিয়ে এইভাবে রান্না হয়ে গেছে। এখন গ্যাস ওভেন এগুলো পরিষ্কার করা, আর গরম গরম পরিষ্কার করে না বেশ ভালো তাড়াতাড়ি উঠে যায়। তুমি আগে খেয়ে যাবে না বাবু? বাবুকে পাঠাও, বাবু সকালে খায়নি কিছু। আবার এই যে দুপুরবেলা ছেলে যে দোকানে পরে থাকে জামা প্যান্টগুলো, সকাল থেকে যে পরা থাকে, সেইগুলো আবার এই যে বিকেলে কেচে দিই। সকাল হলে যে দেখো না বারান্দা থেকে আমি জামা কাপড় সরাই, এই জামা কাপড়গুলো। আর এখন 3টে গামছাই কেচেছি। এই যে আমাদেরও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, গাড়ি ওকে চা করে দিলাম, ওকে বেরিয়ে গেল। এবার আমি এগুলো মেনে ঠেলে তারপরে গা ধুয়ে ঠাকুর ঘরে যাবো। পুজোর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, রাখছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।